ওর মাথার মনে হয় তার কাটা আছে না, কথা বলেন না, মুখ চেপে ধরেন না কেন ভাই, ধরেন চেপে ধরেন মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের উপর অত্যাচার করেন। আমাদের ইসলামে যদি সত্যি এরকম কিছু থাকতো, এদেশে 4 ভাগ মাত্র হিন্দু আছে, একটারও এখানে থাকতে দিতেন না। আপনারা দোয়া করবেন, এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে, বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি, বলেন পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা কথা বলেন না, আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ূর রঞ্জন না কি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর তিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মধ্যে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি? যৌতুক দেবো কি করে? মেয়ে তো আমরা দেয়নি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম, মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, 7 সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে 7 সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছে। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি আর একই বলছে। ওরা ধর্মী শান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম। দরকারে পাকিস্তানে যাব, তুরস্কে যাব, চীন দেশে যাব, আমরা যাই। এ দেশে যারা দায়িত্বে আছেন, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের মুমিনের জন্য হাদিয়া তওফা, এটা যত তাড়াতাড়ি আসবে ওয়েলকাম দিয়ে ফেরেশতারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে। এটা আমি বানালাম না। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মরণের বিছানায় যখন মুমিন আছাড় খেয়ে পড়ে, ফেরেশতা পাঠিয়ে দেয়। 2 জন 4 জন 5 জন না, মালাইকা বহু বচন দিয়েছেন আল্লাহ। হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে। আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জিব পবিত্র ছিল, তাফসিরে মুফাসসির লিখেছেন তাজ্জিবিন না মানে এটা পোশাক পবিত্র না, শরীরের পবিত্র না, এটা বিশ্বাসের পবিত্রতা। ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো, আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো।
কথা বলেন না কেন? যাদের বিশ্বাসে শিরিক আছে পাল্টাবেন। আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে, যখনই বিছানায় মরণে আষাঢ় খেয়ে পড়বেন, ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন। শুধু প্রবেশ করবেন না, সালাম শান্তির সাথে করেন। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করতেন সেইটার কারণে। ও বাংলার মুসলমানেরা, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি পররাষ্ট্র নীতির কিছু নিয়ম নীতি আছে। প্রতিবেশী নামে কলঙ্কে দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য, সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিন। এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান, চীনের সাথে বাড়ান, তুরস্কর সাথে বাড়ান। মুসলিম দেশ এখনো 57টা আছে, গতকালকে আরেকটা হয়েছে 58টা। এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে। আজকে দেখেন না, সকালবেলা সুর নরম হয়ে গেছে। বলছে আমরা যে সরকার আসে এখন দায়িত্বে, এই উপদেষ্টা মণ্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্তভাবে মিলে কাজ করতে চায়। কেন? এতদিন তো বলতেন এরা অবৈধ, ঠেলায় পুলিশ। এই কথা বলে না কেন? ঠেলায় পড়লেও বাঘেও ধান খায়, ধান খাবে এবার। আমি যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম, সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে পেতে চাই, দিন যত যাবে বাড়তেই থাকবে। আপনার ইমানটাকে শিরিক মুক্ত করবেন। তাজ্জিবিনা মানে শিরিক মুক্ত ইমান। 2 নম্বরে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় কত মানুষের তো ইলম ছিল, মর্যাদা বাড়ে নাই। হ্যাঁ ঠিক আছে, আমি নাম নিয়ে বলছি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা আলেম না? কথা বলে না কেন? এরা আলেম ছিল, এদের মর্যাদা মানুষ দিত। কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে। সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই 2 জনের নাম বলেন, আলেম নামে মানুষ জালেম বলে ঘৃণা করবে। এই ঘৃণাটা তৈরি করে দিল কে? কে? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনিও তো আলেম ছিলেন। উনি দুনিয়ায় নেই, তারপরও সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে। আর এমন আলেম, ওনারা গেছে বাইতুল মুকাররমে জোর করে ইমামতি করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। আপনার কত অপমান হবে! এই যে দাওয়াত বহু বছর দিয়েছেন আল্লাহ, কেন জানেন? কারণ দিন যত যাবে, জ্ঞানের উপরে যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তত বাড়াবে। যারা যতটুকু জ্ঞান পেয়ে আমল করেছে, আপনি তাকান, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ দোয়া করে। আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা, জুতা খায়। এজন্য জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। জ্ঞানের বাইরে যদি কাজ করেন, হ্যাঁ হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আল্লাহ পচাবে। কথা বলে না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছিল, কাজ করেছিল কারা? নবীরা। কারা? এবার নবীদের দিকে তাকান, সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা, সমসাময়িক শাসকরা জুলুম, অত্যাচার, নির্যাতন, ঠাট্টা, বিদ্রোহ, উপহাস করে নাই। এ কথা বলছে কে? আরো জোরে বলেন। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষকে কষ্ট দিত? কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, আমি প্রত্যেকটা নবীর জীবনে অন্তত যতগুলো কোরআনে পেয়েছি, পড়ে দেখেছি, প্রতিটি নবীর জীবনে একই অবস্থা। কারণ তারা জ্ঞানের উপরে আমল করত। কথা বলে না কেন? জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেকের নাম পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। হযরত মুসা আলাইহিস সালাম, ইহুদিরা তার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে জোসেফ। এখন তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে, এই মুসা নবীকে আর মুসা বলে না, বলে জোসেফ। কি বলে?
খ্রিস্টানরা হযরত ঈসার নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। 250 কোটির উপরে খ্রিস্টান তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কম বেশি আছে। আপনি যেখানে যাবেন দেখবেন এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ আইনুন মানে ঝর্ণা এখান থেকে পান করাবে। ধরে বলেন আমিন। আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারছেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা। এই জন্য হাওয়া হারাম অবৈধ, নেওয়ার সময় বেশি বেশি নেওয়া, দেওয়ার সময় কম কম দেওয়া, এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম বেশি করা, মানুষকে ঠকানো, এগুলো সব মনে করবেন আমার নিজের জন্য ঠকছি আমি। একজনকে ঠকানো মানে আমি আগে নিজে ঠকলাম, কারণ কিয়ামতে এই ঠকা জিনিস আগে তাকে দেওয়া লাগবে। দুনিয়ায় কাউকে যদি কেউ ঠকান, আগে দুনিয়ার ময়দানে না, কিয়ামতে যখন আল্লাহ বিচার করবে ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে। কি দিয়ে দেবেন? দুনিয়ায় যে কয়টা ভালো কাজ করেছিলেন নেকির কাজ দিয়ে দেওয়া লাগবে। এজন্য সবচাইতে বড় আহাম্মক ওই লোকটা যে লোকটা মানুষের ক্ষতি করে আনন্দ পায়, অথচ এইটার দ্বারা তার নিজের ক্ষতি হয়। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে এটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনার দ্বারা যদি কারো উপকার নাও হয়, দুনিয়ায় যেন কারো ক্ষতি করবেন না, কারণ ক্ষতি করা মানে নিজের পায়ে কুড়াল মারা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে ফলের ঝুড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন। লোকটা ফলের ঝুড়ি জিজ্ঞাসা করছে কে পাঠিয়েছে? বলে হাসান বসরি। জিজ্ঞাসা করে কেন? আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝুড়ি পাঠিয়েছে। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই। যে দোষ লোকটা করে নাই ওই দোষের বদনাম যদি তার নামে কেউ দেয়, অমাইয়া কিসেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে এমন অনেক আহাম্মক মার্কা মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে দোষ করে।